নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। চ্যানেল আমার কিছু কথা। আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আজকে আমার বিষয়ে আমার প্রিয় ব্যক্তিত্ব। আজ আপনাদের সামনে এক বিশেষ ব্যক্তিত্বের নাম করব, যিনি ভারতের মর্যাদা এক উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রিয় প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে প্রিয়দর্শিনী বলে ডাকতেন। ইন্দিরা গান্ধী ছিলেন এক অসাধারণ প্রতিভার মহিলা, যে কারণে সেই সময় ভারতের নাম জগৎসভায় এক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে তিনি সক্ষম হয়েছিলেন। পিতার মৃত্যুর পর তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, অনেকেই ভাবতে পারেননি যে তিনি এত দক্ষতার সহিত শাসন ক্ষমতা ধরে রাখতে পারবেন। ইন্দিরাজির ঝুরির চোখ ছিল, তাই তিনি একটি রত্ন চয়ন করেছিলেন। তিনি হলেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ইন্দিরাজি তাকে তার ক্যাবিনেটের অর্থমন্ত্রী করেছিলেন। ইন্দিরাজির মন্ত্রিসভায় যে সমস্ত ব্যক্তিত্ব ছিল, তারা সবাই খুবই বিখ্যাত। ইন্দিরাজির প্রধানমন্ত্রীত্বে একটিমাত্র ভুল ছিল, সেটা স্বর্ণ মন্দির অভিযান, যা খালিস্তান আন্দোলন দমনের জন্য তিনি করেছিলেন। আমার মনে হয় সেই ভুল তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিল। তার প্রধানমন্ত্রীত্বের সাফল্য বলে শেষ করা যায় না, যাবেও না। তার মধ্যে একটি হলো তার নতুন রাষ্ট্র তৈরিতে সাহায্য, যেটা বর্তমান বাংলাদেশ। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানকে তিনি সমস্ত রকমের সাহায্য করেছিলেন, এবং বর্তমান বাংলাদেশ, যেটা পূর্বে পূর্ব পাকিস্তান ছিল, সেখান থেকে আগত সমস্ত শরণার্থীদের থাকা খাওয়া সমস্ত রকম তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন, এবং তাদের বাসস্থানেরও তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি তাদের জমিদান করেছিলেন এবং ঘর বাড়ির তৈরিতেও তিনি সাহায্য করেছিলেন। তার বিশেষ অবদানের কথা এখনও বাংলাদেশের কিছু কিছু মানুষ মনে করে। বিদেশ নীতি এক উচ্চ পর্যায়ে তিনি নিয়ে গিয়েছিলেন। তার এই অবদানের জন্য তাকে আমরা সর্বদা স্মরণ করব। তিনি আমেরিকার সাথে সখ্যতা করেননি, তিনি রাশিয়াকে বন্ধু রাষ্ট্র হিসাবে বেছে নিয়েছিলেন, যার ফলস্বরূপ রাশিয়ার কাছ থেকে নানা রকম সামরিক সাহায্য ও অন্যান্য বহু সাহায্য তিনি বন্ধু রাষ্ট্রের কাছ থেকে তিনি পেয়েছিলেন। তিনি যে প্রিয়দর্শিনী, তার কূটকৌশল দেশ পরিচালনার দ্বারা তা তিনি প্রমাণ করে দিয়েছিলেন। তার আরেকটি কৃতিত্ব হলো, তিনি পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছিলেন ভারত তাদের থেকে কতটা এগিয়ে। জীবনে চলার পথে ভুল করে মানুষ, তিনি তো ভগবান নন, তাই সেই ভুলের মাসুল তাকে জীবন দিয়ে করতে হয়েছিল। তিনি যেখানে আছেন তার প্রতি আমার নতমস্তকে শ্রদ্ধা জানাই। তিনি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন, তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ এই পর্যন্ত শেষ করছি। ভারত মাতা জিন্দাবাদ, বন্দে মাতরম। ধন্যবাদ।